পরীকে ছাড়া তুই থাকতে পারবি? আমি জানি না, আমি শুধু এই জানি যে পরি এখানে থাকলে ওর বাবার কাছে ভালো থাকবে। আমি তো আসলে এখানে এসেছি পরির কারণে, না হলে আমার সাথে যা হয়েছে সেটা আমি ভুলেও যাইনি আর কাউকে মাফও করিনি। চাচা, আমার আত্মসম্মান, আমার অহংকার সবকিছু পায়ে ঠেলে আমাকে এখানে আসতে হয়েছে। আমার ভাবনা চিন্তায় পড়ি, তাছাড়া আর কেউ কিচ্ছু নেই। আমি অনেক ভেবেছি, আমি এইটুকু বুঝতে পেরেছি যে পরীর ওর বাবার কাছে থাকা খুব প্রয়োজন, পরীর বাবাকে খুব প্রয়োজন। কিন্তু ও তোর মাকেও প্রয়োজন ঝুমুর। মার কাছ থেকে ওকে আলাদা করা হলে সেটা কি ভালো হবে? কিন্তু চাচা, আমার কি বা করার আছে? আমি তো নিরুপায়। আমি তো নিজের যোগ্যতায় ওর চিকিৎসা করাতে পারিনি, আমাকে তো পরীর বাবার কাছেই আসতে হয়েছে। তুই যাই বলিস না কেন, আমার কাছে এটা ঠিক সমাধান বলে মনে হচ্ছে। না চাচা, আমি অনেক ভেবেছি, এর থেকে ভালো সমাধান আমার কাছে নেই। আল্লাহ না করুক পরীর যদি আবার এরকম কোনো সমস্যা হয়, তখন আমি কি করব? আমার আমার কি যোগ্যতা আছে চাচা? আমি পরীকে ভালোবাসি, নিজের চাইতে অনেক বেশি ভালোবাসি, আর সে কারণেই চাই পরী যেখানেই থাক ভালো থাক। কেমন আছেন চাচা? ভালো, ভালো আছি বাবা। কখন এসেছেন? এই তো কিছুক্ষণ, এতক্ষণ তো তোমার কথাই হচ্ছিল। ঝুমুর, তোমার সাথে আমার কিছু কথা ছিল, একটু আসবে আমার সাথে? কোথায়? এই তো বাইরে। চাচা, আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে একটু পরীর কাছে বসবেন, আমি একটু বাইরে যাব। না না, কোনো সমস্যা নাই, আমি বসছি, তোমরা যাও। ঠিক আছে, এসো। আমরা কোথায় যাচ্ছি ফারহান? আমরা কোথায় যাচ্ছি?